প্রদেশ কংগ্রেসে প্রাক্তন কাটা প্রাক্তন সম্বোধনে ক্ষোভ প্রদেশ কংগ্রেসের অন্দরেই অধীরকে নিয়ে শুরু দড়ি টানাটানি তৃণমূল এবং বিজেপিতে। অধীর আগ্রহ দেখাচ্ছে তৃণমূল এবং বিজেপি। অধীরকে কার্যত বার্তা সজল ঘোষ থেকে অপূর্ব সরকারের। আপনারা জানেন যে এআইসিসির যে বৈঠক এবং সেই বৈঠকেই পর্যবেক্ষক মীর তিনি প্রদেশ কংগ্রেস সভাপতিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে সম্বোধন করেন তিনি, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীকে। এবং তা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজে অপমানিত হয়েছেন বলে দাবি করেন এবং তিনি দাবি করেন যে দলের মধ্যে কোনো শিষ্টাচারই নেই, এন ক্ষোভ তিনি উগরে দেন। আর এবার অধীর চৌধুরীকে নিয়ে অধীর আগ্রহ দেখাচ্ছে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস। কারণ কান্দির তৃণমূল বিধায়ক তিনি তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, অন্যদিকে পিছিয়ে নেই বিজেপির সজল ঘোষ কাউন্সিলর যিনি, তিনিও আবার ঘুরিয়ে বার্তা দিলেন বিজেপিতে আসার। অর্থাৎ দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়, কারণ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি এবং অধীর রঞ্জন চৌধুরী বর্ণময় চরিত্র তার আমরা জানি, এবং তিনি তার নিজের কেন্দ্রে এবার এই লোকসভাতে হেরে যান এবং তারপর থেকে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল যে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তিনি ইস্তফা দেবেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি দাবি করেন তিনি ইস্তফা দিয়েছেন, কিন্তু সেই ইস্তফা গৃহীত হয়েছে কিনা তা দলের তরফে তাকে জানানো হয়নি। এবং ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে দলের শিষ্টাচার নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি। এবং একই সঙ্গে এই এআইসিসির বৈঠকে পর্যবেক্ষক যে তাকে প্রাক্তন বলে সম্বোধন করেন তাতে তিনি যে ক্ষুব্ধ তা তার বক্তব্যে স্পষ্ট। এবং একই সঙ্গে তিনি বলেন যে সোমবার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কেন লড়াকু নেতাদের শহরে বা রাজ্যে যারা দলের হয়ে লড়াই করে তাদের ডাকা হয়নি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে একদিকে কংগ্রেসে যেমন প্রাক্তন কাটা, আর অধীরকে নিয়ে শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, নয়াদিল্লি থেকে রয়েছেন রাজীব চক্রবর্তী এবং মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের দুই প্রতিনিধি। আমি শুরুতেই রাজীবের কাছে যাই। রাজীব, অধীর রঞ্জন চৌধুরী তাকে কেন্দ্র করে আমরা দেখছি যে আড়াআড়ি বিভাজন তো রয়েছেই এবং দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। একদিকে কেন্দ্রীয় মন্ত্রী তিনি আমন্ত্রণ জানাচ্ছেন বিজেপিতে আসার জন্য, সজল ঘোষ তিনি আমন্ত্রণ জানাচ্ছে, পিছিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস। হচ্ছে নাকি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং রাজ্যে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর যখন তিনি পরাস্ত হয়েছেন তারপরেই তিনি ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা তিনি দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে দিয়েছেন, এমনটা অধীর রঞ্জন চৌধুরী জানাচ্ছেন। এবং তারপর তাকে কিন্তু সেই ইস্তফাপত্র গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে জানানো হয়নি, বরং তাকে ফোন করে বলা হয়েছে পশ্চিমবঙ্গ নিয়ে কিছু আলোচনা হয়েছে, আপনার সঙ্গে বসবো, কথা বলবো, এমনটাই বলেছিলেন মল্লিকার্জুন খার্গে। আর এরপরে দলের শীর্ষ নেতৃত্বের থেকে অধীর রঞ্জন চৌধুরীর কাছে ফোন করা হয় এবং ফোন করে বলা হয় যে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার জন্য একটি প্রস্তাব পাশ করতে হবে, সেটি প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক ডেকে সেই প্রস্তাব আপনারা পাশ করুন। তখনও কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বৈঠক ডেকে প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে সেই সিদ্ধান্ত পাশ করা হয় রেজলিউশন করে, তারপরে সেটি এআইসিসিতে পাঠানো হয়। এরপরের ঘটনার সূত্রপাত গত সোমবার এআইসিসি দপ্তরে কেসি বেণুগোপাল যিনি দলের সাধারণ সম্পাদক সংগঠন তার নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন গোলাম আহমেদ মীর, যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা ইনচার্জ। তিনি যখন সম্বোধন করছিলেন প্রদেশ কংগ্রেস নেতাদের সামনে, তখন তিনি অধীর রঞ্জন চৌধুরীকে বলেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আমরা তার কথাও শুনব। এই বক্তব্য শুনেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একেবারে কার্যত আকাশ থেকে পড়েন, তার কারণ তিনি যে প্রাক্তন হয়ে গিয়েছেন এই কথা তিনি নিজেই জানতেন না। আর এটি তিনি আমাদের জানাচ্ছেন, এটি তিনি একেবারে উষ্মা প্রকাশ করে জানাচ্ছেন যে দলের আমি সভাপতি ছিলাম, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমার জায়গায় নতুন কোনো সভাপতি খোঁজা হবে স্বাভাবিক নিয়মে, কিন্তু সেটি জানানোর একটা উচিত সৌজন্য থাকা উচিত, সেটিও কিন্তু তাকে জানানো হয়নি। আর এই কারণেই তিনি বলছেন যে গোলাম আহমেদ মীর সহ অন্যান্যরা যারা পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা তাকে ডেকে নিয়ে গিয়ে বৈঠকে ডেকে তার সামনেই সবার সামনেই অধীর রঞ্জন চৌধুরীকে প্রাক্তন সভাপতি হিসেবে ঘোষণা করেছেন। আর এরপরে আমরা কি দেখলাম, এরপরে অধীর রঞ্জন চৌধুরী একদিন পরে তিনি রীতিমতো সাংবাদিকদের সামনে উষ্মা প্রকাশ করলেন এবং তিনি বললেন যে তিনি এটা কামনা করেননি, প্রত্যাশা করেননি যে তার দলের এরকম একটা অস্বস্তির মধ্যে তাকে পড়তে হবে দলের অন্দরেই।
তিনি ইতিমধ্যেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন এর আগে, এবং রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করার জন্য সময় চেয়েছেন। এখনো পর্যন্ত সেই সময় রাহুল গান্ধী তাকে দেননি। আর এর মধ্যে যে কথা তুমি জানাচ্ছ যে একাধিক নেতা তারা রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরীকে তাদের দলে আমন্ত্রণ জানাচ্ছেন, বিজেপি, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এক্ষেত্রে সেইটা পরবর্তী প্রশ্ন হবে যে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি করবেন, তিনি আদৌ কংগ্রেস ছেড়ে দেবেন কিনা, অন্য রাজনৈতিক দলে যাবেন কিনা, সেটা পরের প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি কংগ্রেসে রয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে তার রাজনৈতিক পরবর্তী পদক্ষেপ কি হবে তিনি এখনো সেসব ব্যাপারে কোনো চিন্তা ভাবনাও করেননি, সিদ্ধান্তও নেননি। কিন্তু সময় নষ্ট করতে চাইছে না তৃণমূল এবং বিজেপি, আর তাই দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে, আমন্ত্রণ জানানো শুরু হয়ে গিয়েছে, ঘুরে বার্তা দেওয়াও শুরু হয়ে গিয়েছে তৃণমূল এবং বিজেপির তরফে। সঙ্গে থাকো রাজীব, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি মৌমিতা রয়েছে আমাদের সঙ্গে। মৌমিতা, এই যা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরীকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে সম্বোধন করার পর থেকে অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজেও একেবারে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন। কোথাও কি প্রাক্তন কাটা অস্বস্তি বাড়াচ্ছে কংগ্রেসের? আমরা আসবো, মৌমিতার কাছে আসবো, তবে তার আগে বক্তব্য শুনবো। যেটা ঘটনা ঘটেছে বা যেটা আলোচিত হচ্ছে যে হঠাৎ আমাদের অবজারভার ওনাকে প্রাক্তন সভাপতি হিসাবে অ্যানাউন্স করেছে, আমার মনে হয় এই জায়গাটা একটু মাননীয় পর্যবেক্ষক যিনি আছেন ওনারও খানিকটা ক্লিয়ার হয়ে এই ধরনের কথা বলা উচিত। কারণ একটা জিনিস জানতে হবে, অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি, দীর্ঘদিনের সাংসদ, লোকসভায় উনি কংগ্রেস সংসদীয় দলের নেতা ছিলেন। ওনার সম্বন্ধে যখন কোনো উক্তি কেউ করবে আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করে টেকনিক্যালি কারেক্ট হয়ে বলা উচিত। কংগ্রেসের আভ্যন্তরীণ সংবিধানের নিয়মই হচ্ছে একজন সভাপতি, সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে ভোটের দ্বারা বাকি সবাই টেম্পোরারি বা অস্থায়ী হয়। সেখানে রাজ্য কমিটি থেকে শুরু করে রাজ্য সভাপতি, ইউনিয়ন টেরিটরির সভাপতি, রাজ্য কমিটি, ইভেন যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তারাও অস্থায়ী। শুধু সভাপতি নির্বাচিত হয়েছেন, এবার সভাপতি তার মতো করে নির্বাচন করবেন। তো সেই কথাটাই অধীরবাবু বলেছেন। অধীর ইস্যুতে প্রদেশ কংগ্রেসে প্রাক্তন কাটা আর আড়াআড়ি বিভাজন প্রদেশ কংগ্রেসে, আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌমিতা, প্রাক্তন কাটা অস্বস্তিতে কংগ্রেসের অস্বস্তি কি বাড়ছে? মৌমিতা, শোনা যাচ্ছে? দেখো, অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রাক্তন না বর্তমান, এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে তার পদ নিয়ে তার রিলেশনশিপ স্ট্যাটাস কি সেটা যেরকম একটা বড় প্রশ্ন, তেমনি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যেই যে একটা আড়াআড়ি বিভাজন দেখা যাচ্ছে এবং তার কাছে বিভিন্ন রকম ঘুরিয়ে হোক, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে সেই বিষয়গুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সব মিলিয়ে যদি দেখা যায় তবে এই মুহূর্তে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলা ভালো নাকি ফর্মার পিসিসি প্রেসিডেন্ট অধীর রঞ্জন চৌধুরী বলা উচিত, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। সজল ঘোষ থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্যরা যখনই বিজেপির কোনো নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি একজন দক্ষ সংগঠন এবং ভুল টিমে খেলছেন বলে দাবি করেছেন এবং ঘুরিয়ে ফিরিয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। আজকেও সজল ঘোষ বলেছেন যে তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো কর। অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি আর যাই হোক কংগ্রেসের জন্য খুব একটা স্বস্তির নয়, অন্তত প্রদেশ কংগ্রেসের জন্য যে খুব একটা স্বস্তির নয় তার নিঃসন্দেহে বলা যায়। সঙ্গে থাকো মৌমিতা। ঠিক এই জায়গা থেকে সজল ঘোষ বিজেপি কাউন্সিলর তিনি কি ঘুরিয়েই দলে আসার জন্য আহ্বান দিলেন অধীর রঞ্জন চৌধুরীকে? কি তার বক্তব্য, কি তার বার্তা, শুনুন। এখন অদিতদা আবার ডিভোর্স করার পর যদি প্রাক্তন ব্যাপারটাকে অস্বীকার করতে চান সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই, উনি অনেক সিনিয়র নেতা, এর থেকে বেশি কিছু আমি বলবো না। প্রাক্তন এখন সুপারহিট। আমার মনে হয় অদিতদার উদ্দেশ্যে আমি বলবো তুমি অন্য কারোর
সঙ্গে বাঁধো ঘর। এ ঘরে তোমার থেকে তৃণমূল বিরোধিতা করার হলো না, হবে না। এই যে বার্তা সজল ঘোষ তিনি দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে, কুণাল ঘোষ তৃণমূল নেতা, তার কি বক্তব্য শুনবো। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসে দীর্ঘদিন ধরে আছেন। এবার ওনার শেষ দিকের যে নীতিগুলো, সিপিএমের সঙ্গে যাওয়া, তৃণমূলের অন্ধ কুৎসা করা, বিরোধিতা করা, আমরা তার বিরোধী। কিন্তু কংগ্রেস রাজনীতিতে অধীর চৌধুরী একটা নাম, তো কংগ্রেসেরও ওকে অসম্মান করা উচিত নয়। আর অধীরদাও হয়তো ওয়েট করছেন যে কংগ্রেস কখন এক্সপেল করবেন, তাহলে হয়তো নরেন্দ্র মোদী ওনাকে এত ভালোবাসেন, একটা নতুন ইনিংস হয়তো অধীরদা। তবে যেহেতু আমাদের দলের ব্যাপার না, আমরা এই নিয়ে কোনো মন্তব্য করব না। তৃণমূল এবং বিজেপি দু দলের তরফে দড়ি টানাটানি চলছে। অধীর রঞ্জন চৌধুরী তিনি সোমবারের দিল্লির যে বৈঠক এবং যেখানে তাকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে সম্বোধন করেন পর্যবেক্ষক মীর, তা নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন। শুনব বক্তব্য। আমি নিজে হেরেছিলাম, সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না। এই গুলাম মির বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা, আরও বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে, অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন। এটা ইন্টিমেশন করে জানানো দরকার, এটা কাটসির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে। ওকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি, কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে। আমি যখন প্রথম কংগ্রেস পার্টির হয়ে ভোটে দাঁড়াই, তখন আমি কংগ্রেসের সদস্যও ছিলাম না। নিজের ক্ষোভ ব্যক্ত করেন গতকালই তিনি, এবং তিনি স্পষ্ট বলেন তিনি মল্লিকার্জুন খার্গেকে ইস্তফা দিয়েছিলেন, তবে তা গৃহীত হয়েছে কিনা তা তাকে জানানোই হয়নি। অর্থাৎ দলে শিষ্টাচার নিয়ে কোথাও যেন একটা প্রশ্ন তুললেন কি অধীর রঞ্জন চৌধুরী। আর এবার অধীর রঞ্জন চৌধুরীকে সজল ঘোষ তিনি যেমন বার্তা দিয়েছে, পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেসের তরফে তাকে আহ্বান জানানো হয়েছে কংগ্রেস ছেড়ে সরাসরি তৃণমূলে যোগ দেওয়ার। অধীরের হাত ছেড়ে জোড়া ফুলে আসা উচিত। অধীর চৌধুরীকে এই বার্তাই বহরমপুরের তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের। শুনবো। যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সবগুলো মাথায় রেখেই বলছি, আমরা মুর্শিদাবাদের মানুষ। আসুন, আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কংগ্রেসের প্রাক্তন কাটা, আর এর মধ্যেই এই আবহেই এবার মুখ খুললেন আবু হাসেম খান চৌধুরী। ছেলে ঈশা খান চৌধুরী কি পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি? মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী এখনো অপরিণত, এখনো অনেক শেখা বাকি। কার্যত অধীরের হয়েই ব্যাটিং আবু হাসেম খান চৌধুরীর। শুনবো। ঈশা খান চৌধুরীর নাম উঠে আসছে সভাপতি হিসেবে প্রদেশ কংগ্রেসের, কি বলবেন? জানি না আমি ঈশা নাম আসছে কিনা, আর অধীর চৌধুরী বলছে আমি ইস্তফা দেয়নি। ঈশার তো অভিজ্ঞতা নাই, এটা নতুন হলো না, পরিবর্তন হলে লাইফ এক্সপিরিয়েন্সের কথা। এক তৃণমূল নেতা অধীর রঞ্জন চৌধুরীকে আহ্বান জানাচ্ছেন, আরেকজন কটাক্ষ করছেন। নজরে বা সেদিকেই অভিজ্ঞ রাজনীতিবিদ, গুরুত্বপূর্ণ নেতা, তারপরেও নিজের পায়ে কুড়ুল মেরেছেন অধীর চৌধুরী। প্রদেশ সভাপতি বিতর্কে অধীরকে কটাক্ষ করলেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অধীরদার দীর্ঘ অভিজ্ঞতা এবং সংগঠক হিসাবে আমি বলবো অনেক সিনিয়র পলিটিশিয়ান এবং অনেক অভিজ্ঞ, এবং মুর্শিদাবাদের রাজনীতিতে অধীরদার মতো লোক অনেক ইম্পর্টেন্ট লিডার, কিন্তু নিজেই নিজের পায়ে কুড়ুল মারা বলে একটা কথা আছে বাংলায়। তো অধীরদা তার নিজের ক্যারিয়ারটাকে উইক করেছে, দুর্বল করেছে। মান অপমান তো আপনাকে, মান রক্ষা করার দায়িত্ব তো আপনারও।
আমাকে যদি কেউ অসম্মান করে সেটাকে কি করে কন্টেম করব বা কি করে সেটাকে প্রতিহত করব বা আমার সম্মানটাকে কি করে আমি উজ্জীবিত রাখবো, সেটা তো দায়িত্ব আমার। পদ গেল, তাকে ভোটে হারলো, তারপরে পদ গেল। এখনও হঠাৎ বলছে গুলাম মীর জেনারেল সেক্রেটারি, সেই রাজ্যের প্রভাবী, সে নাকি ওকে হঠাৎ করে বলেছে যে উনি প্রাক্তন, দিল্লিতে ডেকে ওনাকে বলেছে প্রাক্তন, অ্যাড্রেস করেছে, তাই নিয়ে ওর গুসা হচ্ছে। কিন্তু এটাও তো আর ভাবা উচিত ছিল, যদি আজ ভিত থাকতো, লোক জাল থাকতো, জনবল থাকতো, তাহলে অধীর চৌধুরীর এগেনস্টে এই ধরনের স্টেপ নেওয়ার গুলাম মীর কেন আরও 10টা মীর এসেও নিতে পারতো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।